অবশ্য জগতে যে যথেষ্ট দুঃখ আছে তা আমরা অস্বীকার করতে পারি না। সুতরাং আমরা যত কাজ করি তার মধ্যে অপরকে সাহায্য করাই সবচেয়ে ভালো কাজ। যদিও আমরা শেষ পর্যন্ত দেখপরকে সাহায্য করা মানে নিজেরই উপকার করা। ছোটবেলায় আমার কতকগুলি সাদা ইঁদুর ছিল। সেগুলি থাকত একটা ছোট বাক্সে, তাতে ছোট ছোট চাকা ছিল। ইঁদুরগুলো যেই চাকার উপর দিয়ে পার হতে চেষ্টা করত, অমনি চাকাগুলো ক্রমাগত ঘুরত, ইঁদুরগুলো আর এগোতে পারত না। এই জগৎ এবং তাকে সাহায্য করাও একই রকম। এর থেকে উপকার বলতে আমাদের কিছু নৈতিক শিক্ষা হয়। আমার শিক্ষক বাড়িতে এলে আমি ইংরেজি, বাংলা পাঠ্যপুস্তকগুলো তাঁর কাছে এনে কোন বইয়ের কোথা থেকে কতদূর পর্যন্ত সেদিন আয়ত্ত করতে হবে তা তাঁকে দেখিয়ে দিয়ে নিজের খেয়াল মতো শুয়ে বা বসে থাকতাম। মাস্টারমশায় যেন নিজেই পাঠাভাস করছেন এইভাবে বইগুলোর ওই সব পাতার বানান, উচ্চারণ এবং অর্থাদি ২-৩ বার আবৃত্তি করে চলে যেতেন। এতেই ওই সব বিষয় আমার আয়ত্ত হয়ে যেত। প্রাইমারি স্কুলে যৎসামান্য পাটিগণিত, কিছু সংস্কৃত ব্যাকরণ, একটু ভাষা এবং হিসাব শিক্ষা দেওয়া হতো। বাল্যকালে এক বৃদ্ধ আমাদের নীতি বিষয়ক একটি ছোট্ট বই মুখস্থ করিয়েছিলেন। তার একটি শ্লোক এখনও আমার মনে আছে, গ্রামের জন্য পরিবার, স্বদেশের জন্য গ্রাম, মানবতার জন্য স্বদেশ এবং জগতের জন্য সর্বস্ব ত্যাগ করবে, এরকম অনেক শ্লোক ওই বইতে ছিল। আমরা ওইগুলি মুখস্থ করি এবং শিক্ষক ব্যাখ্যা করে দেন, পরে ছাত্র ব্যাখ্যা করে। যে কবিতাটি স্কুলে প্রথম দিকে আমাকে শেখানো হয় তা হল, যে মানুষ সকল নারীর মধ্যে তার জননীকে দেখতে পায়, সকল মানুষের বিষয়সম্পত্তিকে একগাদা ধুলোর মতন দেখে, যে সমগ্র প্রাণীর মধ্যে তার নিজাত্মাকে দেখতে পায়, সেই প্রকৃত জ্ঞানী। কলকাতায় স্কুলে পড়ার সময় থেকেই আমার প্রকৃতি ধর্মপ্রবণ ছিল। কিন্তু তখনই সব জিনিস পরীক্ষা করে নেওয়া আমার স্বভাব ছিল, কেবল কথায় আমার তৃপ্তি হতো না। সারা জীবন ঘুমের জন্য চোখ মুদ্রিত করলেই আমি ভ্রমধ্যে অপূর্ব এক জ্যোতির্বিন্দু দেখতে পেতাম এবং একমনে আমি নানারকম পরিবর্তন লক্ষ্য করতে থাকতাম। দেখবার সুবিধা হবে বলে লোকে যেভাবে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করে, আমি সেইভাবে শয়ন করতাম। সেই অপূর্ব বিন্দু নানা বর্ণে পরিবর্তিত ও বর্ধিত হয়ে ক্রমে বিম্বাকারে পরিণত হতো এবং পরিশেষে ফেটে গিয়ে আপাদমস্তক শুভ্র তরল জ্যোতিতে আমাকে আবৃত করে ফেলত। ঐরকম হওয়ামাত্র চেতনালুপ্ত হয়ে আমি নিদ্রাভিভূত হতাম। আমার ধারণা হয়ে গিয়েছিল ওইভাবেই সকলে ঘুমোয়। বহুকাল পর্যন্ত ওই ভুল ধারণা আমার ছিল। বড় হয়ে যখন ধ্যানাভ্যাস আরম্ভ করলাম, তখন চোখ মুদ্রিত করলেই ওই জ্যোতির্বিন্দু প্রথমেই আমার সামনে এসে উপস্থিত হতো এবং ওই বিন্দুতেই আমি চিত্ত একাগ্র করতাম। মহর্ষি দেবেন্দ্রনাথের উপদেশে কয়েকজন বৈশ্যের সঙ্গে যখন নিত্য ধ্যানাভ্যাস করতে লাগলাম, তখন ধ্যান করবার সময় আর কীরকম দর্শন ও উপলব্ধি হয় তা নিজেদের মধ্যে আলোচনা করতাম। ওই সময়ে ওদের কথাতেই বুঝেছিলাম ওইরকম জ্যোতিদর্শন তাদের কখনো হয়নি এবং কেউই আমার মতো উপুর হয়ে নিদ্রা যায় না। ছেলেবেলায় আমি বেদম ডানিপিতে ছিলুম, তা না হলে কি আর একটা কানাকড়ি সঙ্গে না নিয়ে দুনিয়াটা এইভাবে ঘুরে আসতে পারতুম। স্কুলে পড়বার সময় একদিন রাতে দরজা বন্ধ করে ধ্যান করতে করতে মন বেশ তন্ময় হয়েছিল। কতক্ষণ ওইভাবে ধ্যান করেছিলাম বলতে পারি না। ধ্যান শেষ হল, তখনও বসে আছি, এমন সময় ওই ঘরের দক্ষিণ দেওয়াল ভেদ করে এক জ্যোতির্ময় মূর্তি বার হয়ে সামনে এসে দাঁড়ালেন। তার মুখে এক অদ্ভুত জ্যোতি, অথচ যেন কোন ভাব নেই। মহাশান্ত সন্ন্যাসী মূর্তিমণ্ডিত মস্তক, হস্তে দণ্ড ও কমণ্ডলু। আমার প্রতি একদৃষ্টে খানিকক্ষণ চেয়ে রইলেন, যেন আমায় কিছু বলবেন এরূপ ভাব। আমিও অবাক হয়ে তাঁর পানে চেয়েছিলাম। তারপর মনে কেমন একটা ভয় এল, তাড়াতাড়ি দোর খুলে ঘরের বাইরে গেলাম। পরে মনে হল, কেন এমন নির্বোধের মতো ভয়ে পালালাম, হয়তো তিনি কিছু বলতেন। আর কিন্তু সে মূর্তির কখনো দেখা পাইনি। কতদিন মনে হয়েছে যদি ফের তাঁর দেখা পাই তো এবার আর ভয় করব না, তার সঙ্গে কথা কইব। কিন্তু আর তাঁর দেখা পাইনি। ভেবেছিলাম, কিন্তু ভেবে চিনতে কিছু কুল কিনারা পাইনি। এখন বোধ হয় ভগবান বুদ্ধদেবকে দেখেছিলুম।